মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। কি এক বিভৎস, কি এক কুৎসিত অবস্থা মুসলমানদের মধ্যে তৈরি হয়েছে। তারপরেও কেন পৃথিবীর সমস্ত শরণার্থী শিবিরগুলোতে মুসলিমরাই তাদের আত্মনাদ এই বিশাল আকাশকে বিষাক্ত করে তুলেছে? এর একটি মাত্র কারণ, সেটা হচ্ছে এই যে আমরা মনে হচ্ছে যেন অনৈক্যের জন্য আমরা ঐক্য হয়ে গিয়েছি। এটাই মুসলিম উম্মার একটা অবস্থান তৈরি হয়েছে। এখানে আমাদেরকে কিছু বিষয় সম্পর্কে বুঝতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে এই মৌলিক কিছু নীতিমালা রয়েছে, যে নীতিমালার উপর ভিত্তি করে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে এসেছে। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াত হচ্ছে সূরা আনফালের 46 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মাধ্যমেই মূলত মুসলিম উম্মার ঐক্য নিহিত আছে। এরপর বলেছেন, ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পর মতবিরোধ করো না, মতপার্থক্য মতবিরোধে লিপ্ত হয়ো না। ফাতাশালু, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে, তাহলে তোমরা একেবারেই হারিয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের যে শক্তি রয়েছে সেই শক্তি হারিয়ে যাবে। রিহুকুমের তাফসীরের মধ্যে আহলে তাফসীর তিনটি তাফসীর করেছেন। ওয়াতাযহাবা রিহুকুম আই দাওলাতুকুম, তোমাদের রাষ্ট্র চলে যাবে। আর মুসলিমদের রাষ্ট্র আছে, মুসলিমদের প্রচুর রাষ্ট্র চলে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করা হয়েছে যে বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী তোমাদের উপর আগ্রাসন করে বসবে, চতুর্দিক থেকে তোমাদেরকে আক্রমণ করে বসবে, তোমরা বিপর্যস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আকিল্লাতি নাহনু ইয়াওমাইদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিনকে আমরা মুসলিমরা সংখ্যায় কম হবো, এই জন্য আমাদের উপর অত্যাচার হবে, জুলুম হবে, এই কারণে না। তখন ক্বালা লা বাল ইন্নাকুম কুসুর ওয়ালাকিন্নাকুম গুসাকা গুসাই সাইল, তোমরা সেদিন সংখ্যায় অনেক হবে কিন্তু তোমরা মুসলিম হবে গুসাকা গুসাই সাইল, তোমরা বন্যার ফেনার মতো। বন্যার ফেনার যেমন কোনো মূল্য নেই, তোমাদের অবস্থা তেমনটাই হয়ে যাবে।